ভালোই সাজাইছে আমার ছোট ভাই না। আমার দুলাভাই আসলে আপনাদেরকে 3টা মিথ্যা বলছে। প্রথম মিথ্যা, আমি আসলে বিয়ে পাস না। দ্বিতীয় মিথ্যা বলছে যে আমার কোনো রিলেশনশিপ ছিল না, এটা ভুল। আমার একটা রিলেশন ছিল 17 দিন, তবে হ্যাঁ কোনো সময় কিন্তু দেখা হয় না। তো আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট বলতে পৃথিবীতে আসলে আমার মাই আমার সবকিছু, মানে বলতে পারেন আমার মা আমার একটা করে। এমন কিছু করবেন না যাতে আমার মা কষ্ট পায়। এখন আমি আমার জায়গা থেকে কিন্তু সবকিছু ক্লিয়ার করলাম। এবার আপনার কিছু বলা থাকলে আপনি বলতে পারেন। আপনি মানুষটা অনেস্ট, খুব সহজ সরল। তবে আমার আসলে আপনার কাছে কিছু রিকোয়েস্ট আছে। আমি আসলে বিয়ের পরও আমার পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে চাই। আপনার পড়াশোনা আমার কোনো প্রবলেম নেই, আমি আপনার পাশে আছি। 2 বছর হলো বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা কোনো খোঁজ নেই। তোর বিয়ে করেছি কেন? নাতি নতুন করে আমি বইটা নিয়ে খেলবো। ফুটবল না টেনিস বল খেলবো আম্মা? টেনিস বল আর ফুটবল মানে? খেলতে চাচ্ছ না? নাতি হাত তো খেললাম আম্মা, একটা ফুটবল কিনে দিই, তুই বাসায় বসে খেললা, সামনে তো জায়গা আছে। হ্যাঁ, আমার নাতি নতুন আমার ফুটবল, আমার খেলনা। তা তোর কি? তোর কোন সমস্যা আছে? তোর পরে বিয়ে করে আগে বাচ্চা হয়ে গেছে। আমি কিন্তু একটা জিনিস দেখতেছি, এই বিয়ের পর থেকে না তুই একটু একটু করে পাল্টায় গেছিস। বাচ্চা কাচ্চা নিবি না এটা ছেড়ে দিব? দাম বেশি না, চাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনিকেট নাকি নাজির স্যার? আমি মিনিকেটও না, নাজির সাহেব না, আমি আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক মানে? আপনাকে আমি বুঝিয়ে বলছি। অত্র এলাকায় 22 বছর ধরে দুর্বল ব্যক্তিদের আমি আয়ুর্বেদিক সেবা দিয়ে থাকি। এখন আমি কি করতে পারি? আপনারও নাকি একটু দুর্বলতা, আমার সেবা নিন, গোলটা দিয়ে দিন। হেই! রোগ শোক লুকিয়ে রাখতে হয় না, লজ্জার কিছু নেই। আমার এই জায়গায় আরো 2জন দুর্বল রোগী আছে, হ্যাঁ, তাকে দিব। কি রঙ্কন? মিঠো, বস্তাটা দিয়ে। আর এটা কি করছেন? 2 বছর হলো আপনার ছেলে বিয়ে হয়েছে, ছেলের বউর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমার তো মনে হয় ভাবির কোনো সমস্যা আসছে। কেমন আছেন ভাবি? জি ভালো। আপনি ভালো আছেন? বসেন না ভাবি। না না, আমার আসলে একটু কাজ আছে। আপনার কথা বলেন। মা, আর যদি কিছু লাগে আমাকে ডাক দেন, আমি নিয়ে আসবো। হ্যাঁ আসেন। আচ্ছা। দেখছেন আপনার বউ 3 দিন শুকায় কি অবস্থা হয়ে গেছে, একদম মাটির সাথে মিশে গেছে। তোমার একটা কথা বলবো, মনে করবে না তুমি? ছি মা, কিছু মনে করবো কেন? বলেন কি বলবেন? না, বলতেছিলাম কি, তোমার যখন তুষারের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে আনছিলাম, মার্শাল্লাহ মার্শাল্লাহ, তখন কি সুন্দর স্বাস্থ্য ছিল তোমার। কিন্তু এখন যত দিন যাইতেছে তুমি না কিরকম রোগা হয়ে যাইতেছো। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমার বল। না না মা, কোনো সমস্যা নেই। কি হয়েছে? কিছু না। আম্মা কিছু বলছে? না। তাহলে কি? আমি তো পান খাই না, এই যে পান খাইনি, ছেড়ে দিতেছি আমি। তাহলে কিছু না। আচ্ছা, আপনি এরকম থাকতে তো আমার মনটা ভালো থাকে না, আপনি তো বুঝেন এটা না? শুরু করছে রাত্রেবেলা, হ্যাঁ? এখন রাত বাজে 2টা, গান বাজায় যাত্রা বলা শুরু করছে। বিয়ের বয়সটা কম হইল, এখন পোলাপান হওয়ার কথা। হয়তো কি করছে, নিজেরাই পোলাপান হয়ে নাচানাচি শুরু করছে। ভাল লাগে অসহ্য সব, হ্যাঁ? ভাইজান, কিরে মনির, ভাইয়া কেমন আছিস? আছি ভালো। এই ছোট ফার্মেসিতে দৌড়াইলে হবে? মাঝে মাঝে তো মেডিকেলও যেতে হবে। তোর ভাবি অসুস্থ, ভাবির কি হয়েছে? ঠান্ডা জ্বর। ঠান্ডা জ্বর? এই যে দেখো, ঠান্ডা থেকে জ্বর, তোমারও তো জ্বরটা আনতে হবে, মেডিকেলে গিয়ে আনতে হবে না? ভাবি, সেকেন্ড টাইম। কংগ্রাচুলেশনস ভাইয়া। থ্যাংক ইউ। তাহলে যাই। যা। আর ভাবি, আমরা কিন্তু সুখী, আমিও সুখী, আমার বউ সুখী, কিন্তু আপনারা কিন্তু অসুখী। সুখী হইতে হবে। সাবধান থাকিস। ভাবি ভালো থাকেন। সাবধান থাকিস। আম্মু আসসালামু আলাইকুম। এই যে মিষ্টিটা খায় না লাগে, জিগাইলা না কি এর মিষ্টি? আর আমি জানি তো কি জানো তুমি? আগে মিষ্টি খাও। আমার বাচ্চা হয়েছে। বাচ্চা হিসেবে ঠিকই, কিন্তু এবার একটি নয়, 2টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই, লও। কেমন সন্তান তোর? দুধটা এখন গরম আছে, একটু ঠান্ডা হোক, তারপর খেলেন আস্তে। হাপু খুব ভালো করেছেন যেখানে চলে এসেছে। এখন থেকে আপনার খাবার দাবার, আপনি কি খাবেন না খাবেন সব কিছু আমি দেখবো, ঠিক আছে? আপনার জন্য আমি খুব সুন্দর একটা চার্ট বানাবো, আর আপনি সেভাবে খাবেন। আমি আসাতে তো মনে হয় না যে আপনি খুশি হচ্ছেন। কি বলেন আপু?
আমি যে কি খুশি হয়েছে আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি তো আপনার ভাইকে প্রত্যেকদিন বলি যে আপুকে নিয়ে আসো, আপুকে নিয়ে আসো। ফাইনালি আপনি চলে আসছেন। শুনছি আপনি নাকি আড়তে যান। হ্যাঁ আপু, এই গত মাস থেকেই যাচ্ছি। আসলে কি আমাদের ফ্যামিলির কোনো মহিলারাই এখন পর্যন্ত বাইরেই যায় না, আড়ত তো চেনেই না। আড়তের খালি নাম শুনছে যে আড়তের ব্যবসা করে। আপনি পড়াশোনা শিখতেছেন, খুব ভালো কথা, ভাই আপনার সাপোর্ট দিতেছেন, আমরাও সেটা রাজি আছি। আড়তে যাওয়ার তো কোনো দরকার না, আর এত হিসাব নিকাশে আপনার এত দেখানোরও দরকার কি? মা আপনারে কিছু বলতে পারে নাই, আমারে বললো, এই জন্য আমি আপনারে বললাম। আপনি এখন পড়াশোনা বাদ দেন, বহুত হয়েছে, অনেকদিন হলো তো বিয়ে হচ্ছে আপনাদের, এবার একটা বাচ্চা কাচ্চা নেন। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি কিন্তু আমারে বলতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন। দুইটা ফাইল দিয়ে গেলাম, উপকারের পরে দাম নিয়ে যাবো, নতুবা চাই। অঙ্কন তোর বললো জানি কি সমস্যা তোর? ভাই 2 দিন পর পরে বাবার বাড়ি চলে যায়, কালকে চলে গেছে। এদের তুই রাখ। থ্যাংক ইউ ভাই। ভাই আপনি লেখাটা রেখে দেন। না থাক, 2টাই আমার লাগতো। আজ তো চিন্তা করে আন্নের হলো তুষারের কথা। কেন আমার তুষারের কি হয়েছে? তুষারের বিয়ে শেষকে কদিন হয়েছে? এই 2 বছর 3 মাস। আজ পর্যন্ত আন্নের সদীর বংশে কি কোনো আলো হয়েছে? আলো আলোকে আলো হলে বংশের আলো। এই যে তুষারের বউ, হেতির কোনো বাচ্চা হয়েছে নি। ইচ্ছে যদি চলতে থাক আন্নের বংশ কিন্তু নির্বংশ হয়েছে বউ। আম্মু আয় আন্নের কথা কই, আন্নের তাড়াতাড়ি 1 মাসের ভিতরে তুষারের বিয়ে দিয়ে তুষার মানবো। এক কাম আর তুই ঠেলে দাও আর কর। শুনেন দুলা ভাই, আপনার আমি গার্জিয়ান হিসেবে দেখি। আচ্ছা আপনি আমার একটা কথা বলুন, এসব মেয়ের শারীরিক প্রবলেমের কারণে বাচ্চা হবে না, কোথাও লেখা আছে যে তাদের জামাইরা একটা বিয়ে করতে হবে? আমার যদি সারা জীবনে কোনো বাচ্চা নাও হয় তাতেও তো আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার সুখে আছে। আমি ঠিক, আমার বউ ঠিক, জগৎ ঠিক। আপনি আজকের পর থেকে বিয়ে তো দূরের কথা, বাচ্চা হওয়াটাও নিয়ে কোনো কথা বলবেন। হ্যালো, হ্যাঁ তোর একটা দুলা ভাই আছে না, ও মুরগি, তোর বাসায় বই বই খায়, আর 2 দিন পর পর তো একটা বিয়ের কথা কয়। ও যদি সেকেন্ড টাইম তোরে আবার বিয়ের কথা কইছে, 3 রাস্তার মোড়ে নিবি, নিয়ে আটকালা বাসে সরিষার তেল দিবি, তারপরে হাতে হেরিকেন দিয়ে আমরা ঘন্টা পিটাবি। ঠিক আছে, আসেন খাবো একসাথে, তাড়াতাড়ি আসেন। আমি না খাবো না, মানে আমার খেতে ইচ্ছে করছে না। তুমি গিয়ে খেলো। খেতে ইচ্ছে করছে আমার? কি হয়েছে বলেন তো? কিছুই হয়নি। এই বাসা প্রতিটা মানুষের চোখ আমি চিনি। বলেন আমার আসলে কি করবার আছে? আপনি যা বলছেন, যেভাবে আপনি আমাকে বলবেন, আমি তো সবকিছু মেনে নিচ্ছি, তাই না? আজকে কয়টা বছরে আপনার কথার বাইরে কিন্তু আমি কিছু করি না। আমিও তো আরতে কথা শুনতেছি, বাসায় কথা শুনছি, বাসার বাইরে কথা শুনছি, আশেপাশে পিচ্ছি বাচ্চা পোলাপান আমার বলতেছে ভাই বাচ্চা নেন, যারা আমার মুখের সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না। আমি তো কখন আপনাকে কমপ্লেন করতেছি, মানে সামান্য জিনিসটা যদি আপনি সহ্য করতে না পারেন, আমি এখন কি করবো বলেন? আমি কি এখন আমার মারে বিচার করবো, নাকি আমার বোনরে বের করে দিব? আচ্ছা আমি তো কমপ্লেন করছি না। না আপনি কমপ্লেন করছেন না, কি করছেন আপনি আমার বলেন? আপনি এত রাত্রে বলছেন আপনি খাবেন না, এখানে মন খারাপ, ওইখানে কমপ্লেন, বোনের কাছে কমপ্লেন। আমি তো একটা মানুষ, আমার তো এখানে একটা কষ্ট আছে, এখানে চাওয়া আছে, একটা পাওয়া আছে। আচ্ছা এক কাজ করি, তুমি এখানে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। বসো। আচ্ছা তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলে আমি আগে কি বলেছি না বলেছি আমার কিছু জানার দরকার নেই, কিন্তু এখন আমার একটা ছোট্ট জুনিয়র তুষার নাই। এই ধরনের কথা বলবেন না, আমার কেমন যেন লাগে। তুমি আমার জন্য অনেক কিছুই করেছো, কিন্তু এখন আমার সবকিছু বাদ দিয়ে আমি তোমাকে এটা বলতে চাই যে আমি কনসেপ্ট করছি। কি করছেন? তুমি বাবা হতে চলেছো। আমার ছোট্ট তুষার হাওয়া এখানে চলে আসছে। এই সুখের সময় কিন্তু কান্নাকাটি করলে চলবে না। আমি মাকেও এখনো বলিনি, মাকেও বলতে হবে।